গুড মর্নিং এভরিওয়ান, নলেজ করে তোমার ওয়েলকাম। তো সকাল সকাল উঠে দেখো ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না আজকে আমাদের এখানে। ওয়েদারটা দেখো, সকালে উঠে দেখছি যে বাইরের মানে ওয়েদারটা মেঘলা, আর হলো বৃষ্টি হবে কিনা জানি না, ঠান্ডা ঠান্ডা। এখন তো সোনার অর্জুন ঘুমাচ্ছে। তো চলো কাজগুলো চটপট করে নিই, খাটগুলো গুছিয়ে নিই, তারপরে রান্নাঘরটা কালকে প্রচণ্ড অগোছালো আছে, তোমাদের দেখাচ্ছি। তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করি। এখন ভিডিওটা চিন্তা করে কন্টিনিউ দেখতে থাকলো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যায়। আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, আর ভীষণ হাওয়া দিচ্ছে। দেখো বসন্তকাল বলে না, ওরকম একটা মানে ফিলিংস হচ্ছে। এত সুন্দর হাওয়া, হাওয়াটা এত মিষ্টি, হাওয়াও আবার মিষ্টি, খুব সুন্দর হাওয়াটা। সত্যি মানে ঠান্ডা লাগছে না, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। এরকম ওয়েদারে ঘুরতে যেতে খুব ভালো লাগে। পরি তো উপরে ঘুমাচ্ছে, তার মধ্যে কাজগুলো করে নিই। উপরে জামা কাপড় নিয়ে চলে এসেছি, মেলে দেবো। আজকে আসলে একটু বিরিয়ানি বানাবো। কালকে ওর জন্য রাতে সমস্ত কিছু বাজার করে এনে রেখেছি, যাতে আজকে তো রবিবার, আর যাতে একটু ভালো করে শান্তিতে ঘুমাতে পারে, তার জন্য আজকে কালকে রাতে সব বাজার করে এনেছে। আর তো আজকে বিরিয়ানি বানাবো আমি। গিয়ে রান্নাঘরটারও অবস্থা একটু খারাপ, একটু গুছিয়ে নিতে হবে। পরি উঠলে আর কিচ্ছু করতে দেয় না, তার জন্যে পরি ওঠার আগেই সব করে নিলে ভালো, কাজটা ভালোভাবে করা যায়। তো চলো আমি জামাকাপড়গুলো মেলে নিই। এটা ওদিকে রাখো না, ওদিকে রাখো। আসি এসি করবে মা? হ্যাঁ আসো। বৌমা দিয়ে আমার কথা দিল সেগুলো সব দেখে। দেখো কি দেখবে, কি করছো? আজকে রোববার বললাম একটু ঘুরতে নিয়ে চলো কোথাও। সারা আমার শরীর ভালো না, আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে। হ্যাঁ, আমাকে ঘুরতে নিয়ে যাবে। সামনের সপ্তাহে যাবো আমরা হলদিবাড়ি ঘুরতে। হলদিবাড়ি যাবো, সামনে শনি রোববার দুদিনই ঘোরাবো। কথা দিলাম, প্রমিস ইজ প্রমিস। ঠিক আছে, ওকে প্রমিস বললাম তো, কথা যখন দিয়েছি কথা রাখবো। একবারে শনিবার দিন আমার কাজও হয়ে যাবে। ওই গোসানি বাড়িটা সে রাত পাতা দিকে বিকাশ আছে, ওই ভিজিটও করবো। তো এখন খেয়েছে, দেখো সকালে কোনো রকমে এক পাট শেষ হলো খাওয়া দাওয়া করে। এইবার বিরিয়ানির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখো রান্না করবো, দেখো বেরেস্তা আলু ভেজে রেখেছি, এখানে মাংসটা মাখানো আছে, পরে দেখাচ্ছি তোমাদের। চাল ভেজানো আছে, এই যে চাল ভেজানো আছে। পরির জন্য আজকে সয়াবিনের তরকারি করে দেবো, ওটাই খেয়ে নেবে ও। তো আগে পরি রান্নাটা করে নিই, তারপরে বিরিয়ানিটা করব। আর ওয়েদারটা আজকে দেখছো, আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুব খারাপ, মানে মেঘ করেছে এই দেখো, আর হাওয়া দিচ্ছে খালি। ওয়েদারটা খারাপ আর হাওয়াটা ভীষণ সুন্দর লাগছে আমার। বৃষ্টিও পড়ছিল একটু আগে। তো এই দেখো এখানে তো মাংস হয়ে গেছে, আটাটা মেখে রেখেছি। তো চলো বিরিয়ানিটা মাখিয়ে নিই। রান্না তো হয়ে গেছে, ডিম সেদ্ধটা বসিয়েছি। আচ্ছা ফটো তুলবো, ওর জন্য আজকে পুজো দিচ্ছে, তার জন্য বলছে ফটো তুলে ঠাকুরের জায়গাটা তুলছি। কিছু গুছিয়ে না বসলে না, তাহলে মাখিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার এখানে বিরিয়ানি তো বসিয়ে দিয়েছি, তোমাদের সাথে আর রেসিপিটা শেয়ার করছি না, কারণ আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি, দেখিয়েছি বারে বারে, মানে দেখাবো সেটাই। তো আর এখানে দেখো লেবু চেবুগুলো ফল ভিজিয়ে রেখেছি, ঘ্যান ঘ্যান করে বুঝেছো, মানে এক সেকেন্ড আমাকে ছাড়া থাকতে পারে না। দেখো অন করছি, দেখো তুমি জামাটা ছুঁড়ো মা, কি খাবে তুমি? ভাবছে মাংস করছি, তো এটাই। তো চলো
কোথায়? ওই 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 বাড়িকে আছে না, ওই বাড়িকে টানতে নিয়ে যাবো দুটোতে। বাদিকের সামনে তোতে কি বলেছ? তাই তো। ও মামা, আমাকে কি খেলনা কিনে দেবা? ওই বিদ্যুৎ না সেই সবটা কিনে দেবো। কি মজা, কি মজা। হাও এই আমার তো নেপালি কিনবো। হ্যাঁ আমিও কিনে দেবো। দেবা তো? হ্যাঁ দেবো। আমি মা তো আমি তো দোকানে কিনবো মেকআপ। তাই? বাবা আসবে তখন। আমি তো বসি। ভিডিও কল করো ভিডিওতে কাকে? তো পরীকে খাইয়ে অর্জুন তো নিয়ে নিয়েছে, এবার আমি খেতে বসেছি। অর্জুন বললো খুব ভালো হয়েছে। খাই। খাওয়া দাওয়া করার পরে অর্জুন গেছে একটু আইসক্রিম আনতে। আমি বললাম যে এটা আইসক্রিম আনো। হ্যাঁ, তো গেছে, সোনাকে নিয়েই গেছে। তো সোনা আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি আবার। কেন দেখো কেন আইসক্রিম আনতে গেছিলো বললাম তোমাদের। আমি অপেক্ষা করছি দরজার বাইরে। আমরা তিনটার উপরে থেকে তো আসতে একটু সময় নিচ্ছে। মা ঘুমিয়ে পড়েছিল? হ্যাঁ, চোখ ছোট হয়ে এসছে সোনা। ওই ঘুমার টাইম হয়ে গেছে তো এই সময়। আচ্ছা খাই, খেয়ে নাও না, ঠান্ডা হয়ে যাবে, গরম হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে বলছি। সোনা ঘুমিয়ে পড়েছিল, অর্জুন বললো গাড়িতে আমাকে একটু দে খাইয়ে মা। আমি একা খাই, তোমাকে দিচ্ছি। আচ্ছা ফুরি পৌঁছে উঠে তোমাকে দেখাবো না, মানিকেই দেখাবো। এখন আজকে দুপুরে অনেকক্ষণ বলছি, সরি, অনেক দিন বাদে আজকে দুপুরবেলা কিন্তু ঘুমিয়েছি। আর তখন তোমাদের দেখাইনি না গ্রিন চাটনিটা, এরকম এসেছি। এখন চা বানাবো, দেখো খেতে খুব ভালো ছিল। আর বেসিক্যালি বিরিয়ানির সাথে খুব ভালো যায় এটা। তো চলো চাটা বানিয়ে নিই। ফুট কেটে দিচ্ছি। কেটে নেই। অর্জুন এখানে দেখো খেলা দেখছে, T20। কি করছো তুমি? ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখছি। সামনে রোববার আবার ইন্ডিয়া নিউজিল্যান্ড খেলা, ঘুরতে যাবো করে। সত্যি? সেকেন্ড ম্যাচ। ঠিক তো। ঘুরতে তো জীবনে নিয়ে যাও না, যাবো কী করে? অর্জুন শোনা একটা আইসক্রিম খাচ্ছে, তাও লুকিয়ে লুকিয়ে। আইসক্রিমটা অনেকক্ষণ সোনার কাছে ছিল, মোটে দিচ্ছিল না, তার জন্য অর্জুন ওই আইসক্রিমটা ওই কোনায় রেখে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। তাই অর্জুনকে বলছি দেখো তোমারটাকে তুমি কিনেছো, তাও শান্তি করে সামনে সামনে খেতেও পাচ্ছে না, চোরের মতো খেতে হচ্ছে। ভগবান চালা। কোথায় গেল মা? দেখিনি। তুমি কি খাচ্ছ? আমরা তখন একটু বেরোচ্ছি। এই যে আমার পরি রেডি হয়ে গেছে। পরি তো কোথাও বেরোনোর জন্য প্রচণ্ড মানে খুশি হয় শুনলে, বেরোনোর কথা শুনলে। এই দেখো সোনাকে রেডি করিয়ে দিয়েছি। তো একটু অর্জুন দুদিন থাকবে না, একটু বাইরে যাবে অফিসিয়ালি কাজের জন্যে, কলকাতায় যাবে। তার জন্যে কিছু কিছু জিনিস কিনতে হবে, তাই আমরা বেরোচ্ছি আজকে। বাবা বলছে দেখো, হেলমেটটা দাও। ঘরের জন্য কিছু মুদিখানা লাগবে, মুড়ি, বিস্কুট, চানাচুর, ম্যাগির প্যাকেট আরও ইত্যাদি অনেক কিছু, চাল ডাল আটা, তো সেগুলোই কেনা হচ্ছে এখন।
তারপরে আমরা চলে গেছিলাম দুজনে একটু চা খাওয়ার জন্যে। আর তারপরে চাটা খুব ভালো করে, এখানে খুব সুন্দর টেস্ট হয়। তো অর্জুন দাঁড়িয়ে আছে আর ভাবছি একটু বড়া পাও খাবো। এখানে বড়া পাওটা খেতে খুব সুন্দর করে, দামও খুব একটা বেশি না, 20 টাকা নেয়, কিন্তু খেতে খুব ভালো হয়। তারপরে চলে গেছিলাম একটা দোকানে চাবি কেনার জন্য, দুটো ছোটো ছোটো চাবি কিনতে হবে। তো তার জন্যে চলে গেছিলাম ওই দোকানটায়, তারপরে কিনে তারপরে বাড়ি চলে গেছিলাম। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, গুড নাইট, টাটা। এটা কিসের ব্রাশ মা? এটা পরি বলছে এটা দাঁত মাজার ব্রাশ, চিন্তা করো অবস্থা।